আপনার জীবনের সেই প্রথম শব্দটা, আদম আলাইহিসসালামের সেই প্রথম নিঃশ্বাস, কিয়ামতের দিন জান্নাতীদের শেষ কথা, সেই বাক্যটা হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি যখন সুখবর পান তখন আপনি হয়তো আনন্দিত হন, কিন্তু যখন আপনার জীবনে কোনো অপ্রত্যাশিত ক্ষতি বা কষ্ট আসে, তখন কি আপনার হৃদয় সেই একই বাক্য উচ্চারণ করতে পারে? আপনি কি জানেন আপনার সেই আলহামদুলিল্লাহ শুধু একটি ধন্যবাদ নয়, এটা হলো আপনার রবের প্রতি আপনার ঈমানের এক চূড়ান্ত ঘোষণা। এটি হলো আপনার হৃদয়ের সেই পবিত্র অঙ্গীকার যা আপনাকে বলে, আমার জীবনে যা কিছু হয় তার পেছনে তোমারই প্রজ্ঞা লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের জীবনে বরকত, শান্তি এবং তৃপ্তি চান। আজ আমরা কথা বলবো আলহামদুলিল্লাহ বলার অভ্যাস নিয়ে। আমরা জানব কেন জীবনের প্রতিটি অবস্থায়, ভালো বা মন্দ অবস্থায় আলহামদুলিল্লাহ বলা আবশ্যক, আর কিভাবে আপনার এই কৃতজ্ঞ হৃদয়ের মাধ্যমে আপনি আপনার জীবনে আল্লাহর রহমত ও নিয়ামতের সেই অফুরন্ত ভাণ্ডার খুলে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ বাক্য ও ঈমানের ভিত্তি। আলহামদুলিল্লাহ হলো সেই বাক্য যা মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি শব্দ নয়, বরং এটি হলো আপনার শুকরের প্রকাশ, তাওহীদের ঘোষণা। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, গুণগান ও মহিমা একমাত্র আল্লাহরই প্রাপ্য। আপনি যখন এই বাক্যটি বলেন তখন আপনি ঘোষণা করেন, এই ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য, সমস্ত কল্যাণ এবং সমস্ত নিয়ামত একমাত্র তারই থেকে এসেছে। এই বাক্যটি হলো আপনার তাওহীদের মূল মন্ত্র, মিজানকে পূর্ণকারী। এই বাক্যের আধ্যাত্মিক মূল্য এতটাই বিশাল যে এটি আপনার আমল নামার পাল্লাকে পূর্ণ করে দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বাক্যটি আমল নামার পাল্লাকে ভরে দেয়। সহিহ মুসলিম 223। আপনার জীবনের ছোট ছোট ভালো কাজের পাশে আপনার এই ধারাবাহিক আলহামদুলিল্লাহ আপনার মিজানকে সবচেয়ে ভারী করে দেবে। আল্লাহর প্রথম শব্দ আলহামদুলিল্লাহ হলো সেই প্রথম বাক্য যা আল্লাহ কোরআনের শুরুতে ব্যবহার করেছেন। সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য। এই বাক্য দিয়েই কিতাব শুরু হয়েছে এবং জান্নাতবাসীর শেষ বাক্য হবে এই আলহামদুলিল্লাহ। জীবনের দুই অবস্থায় আলহামদুলিল্লাহ। আপনার জীবনের প্রতিটি অবস্থায় হয় সুখে নয় দুঃখে। একজন মুমিন এই দুটি অবস্থার প্রতিটিতেই আলহামদুলিল্লাহ বলে তার ঈমানকে মজবুত করে। সুখে আলহামদুলিল্লাহ। সুখের সময় আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু প্রায়শই আমরা ভুলে যাই। আমরা সুখকে নিজেদের অর্জন বা ভাগ্যের ফল মনে করি। ওয়াদা, বৃদ্ধি ও বরকত। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত 7। আপনি যখন আপনার স্বাস্থ্য, আপনার সম্পদ, আপনার সন্তানের জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আল্লাহ সেই নিয়ামতগুলোতে আরো বরকত দান করেন এবং তা স্থায়ী করেন। দুঃখে আলহামদুলিল্লাহ, কষ্টে সান্ত্বনা। কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলা কঠিনতম ইবাদত, কারণ আপনার অন্তর তখন অভিযোগ করতে চায়, কিন্তু মুমিন এই সময়েও আল্লাহর প্রজ্ঞা খুঁজে নেয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কষ্টের সময় মুমিন বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। এই বাক্য বলার মাধ্যমে আপনি ঘোষণা করেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তা আল্লাহর ফয়সালা এবং এই কষ্টের পেছনেও তোমার কোনো প্রজ্ঞা লুকিয়ে আছে।
গুনাহ মোচন। কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলা আপনার সমস্ত পাপকে মোচন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন। সহিহ আল বুখারী। আপনার এই কষ্টগুলো আপনার সেই গুনাহগুলো ধুয়ে দিচ্ছে যা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। কৃতজ্ঞ হৃদয়ের পুরস্কার ও মর্যাদা। ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ বলার পুরস্কার শুধু নেকি নয়, এটি আপনার মর্যাদা ও জান্নাতের অবস্থানকে বাড়িয়ে দেয়। আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যিনি সুখে ও দুঃখে তার প্রতি কৃতজ্ঞ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বাণীর প্রতি সন্তুষ্ট হন যে খাবার খাওয়ার পর তার জন্য আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, আর পানীয় পান করার পরও তার জন্য আল্লাহর প্রশংসা করে। সহিহ মুসলিম 2734। জান্নাতের ফল। যদি আপনার সন্তান মারা যায় এবং আপনি ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ বলেন, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দার সন্তানকে কেড়ে নিলে সে কি বলল? ফেরেশতারা বলল, সে তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ বলেছে। তখন আল্লাহ বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো আর তার নাম দাও বাইতুল হামদ। সুনানে তিরমিজি, আয়াত 1021। ইবলিসের হতাশা। ইবলিস আপনার এই কৃতজ্ঞতা দেখে চরম হতাশ হয়, কারণ সে চেয়েছিল আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করুন, কিন্তু আপনি তার পরিবর্তে আল্লাহর প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহর অভ্যাস করার কৌশল। আপনি আপনার জীবন থেকে গাফিলতি দূর করে আলহামদুলিল্লাহ বলার অভ্যাসকে কিভাবে মজবুত করবেন? দৈনন্দিন রুটিন। ঘুম থেকে উঠে প্রথম শব্দ হোক আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আপনাকে নতুন জীবন দিয়েছেন। খাবার ও পানীয়ের পর, প্রতিটি চুমুক, প্রতিটি গ্লাসের পর আলহামদুলিল্লাহ বলুন। সালাতের পর, সালাতের শেষে 33 বার আলহামদুলিল্লাহ পড়ুন। আয়না দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নায় দেখে বলতেন, আলহামদুলিল্লাহ যিনি আমার গঠন ও চরিত্র সুন্দর করেছেন। মুহাসাবাহ, আত্মপর্যবেক্ষণ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার জীবনে ঘটা সেই নেতিবাচক ঘটনাগুলো নিয়ে চিন্তা করুন যা আপনাকে কষ্ট দিয়েছে। তারপর বলুন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করেছেন, আলহামদুলিল্লাহ। কম প্রাপ্তির দিকে তাকান। আপনার চেয়ে কম প্রাপ্তি নিয়ে যারা আছে তাদের দিকে তাকান। আপনি তখন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এই দৃষ্টিভঙ্গি আপনাকে সহজে আলহামদুলিল্লাহ বলতে সাহায্য করবে। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সেই রহমতের ছায়ায় নিয়ে আসুন। আপনার আলহামদুলিল্লাহ সেই শক্তি যা আপনার জীবনকে প্রশান্তি দিয়ে পূর্ণ করবে। আপনি সেই কৃতজ্ঞ বান্দা হন যার জন্য আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন। হে আল্লাহ, হে আশ-শাকুর, হে আল করিম, তুমি আমাদের সেই তৌফিক দাও যেন আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় তোমার প্রশংসা করতে পারি। আমাদের জিহ্বাকে তুমি সব সময় আলহামদুলিল্লাহ বলার অভ্যাসে সচল রাখো। আমাদের এই কৃতজ্ঞ হৃদয়ের বিনিময়ে তুমি আমাদের বাইতুল হামদ, প্রশংসার ঘর দান করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।